ভারত পাকিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ, ক্রীড়াঙ্গনে তীব্র অনিশ্চয়তা। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে ফের শুরু হয়েছে ভয়ঙ্কর পাল্টাপাল্টি মিসাইল হামলা। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের 9টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এ হামলায় এখন পর্যন্ত পাকিস্তানের নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26 জন। পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান। তারা দাবি করেছে ভারতের 5টি যুদ্ধ বিমান তারা গুলি করে ভূপাতিত করেছে। এই রক্তক্ষয়ী সংঘর্ষে দুই দেশের সীমান্ত জুড়ে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। ভারতের পক্ষ থেকে 18টি সীমান্তবর্তী বন্দর ঘোষণা করা হয়েছে, যা দুই দেশের যাতায়াত এবং ক্রিয়া আয়োজনে মারাত্মক প্রভাব ফেলতে পারে। এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে দুই দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ভারতের IPL এবং পাকিস্তানের PSL। উত্তেজনাকর পরিস্থিতিতে এই দুই মেগা ইভেন্টের ভবিষ্যৎ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড PCB জানিয়েছে PSL এর 10ম আসর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চলবে। PCBর বিবৃতিতে জানানো হয়, আজ সন্ধ্যায় রাওয়ালপিন্ডিতে যথারীতি মাঠে নামবে করাচি কিংস এবং পেশোয়ার জালমি। PSL চলবে রাওয়ালপিন্ডি, মুলতান ও লাহোরের মধ্যভাগ হয়ে। ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে। তবে সংঘাতময় পরিস্থিতিতে বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে বড় প্রশ্ন, বিশেষ করে বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন এবং নাহিদ রানা, যারা বর্তমানে PSL খেলছেন। তাদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুবই সরব অবস্থানে রয়েছে। BCB জানিয়েছে তারা নিয়মিত দুই খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রতিটি পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। যদি নিরাপত্তা হুমকি বাড়ে তখন দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন বোর্ড। অন্যদিকে ভারতের IPL-এও শুরু হয়েছে বড় ধরনের বিঘ্ন। 21টি বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্স দলের সফর সূচির বড় পরিবর্তন আসছে। প্লেন যাত্রা বাতিল করে তাদের সড়কপথে গন্তব্যে পৌঁছাতে হতে পারে বলে জানা গেছে। সূত্র বলছে, এই মুহূর্তে দলগুলো সরাসরি নির্দেশনা ও নিরাপত্তা সংস্থার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। যদি ক্রিকেটারদের সড়কপথে যেতে হয় তাহলে পড়তে হবে অনেক যাত্রা ভোগান্তিতে। যুদ্ধ পরিস্থিতি এমন দ্রুত অবনতি বিশ্ব ক্রিকেট মহলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয় এই উত্তাপ পরিস্থিতির মধ্যে দুই দেশের বোর্ড ও ICC কি সিদ্ধান্ত নেয়। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।